এক পিস মিষ্টির দাম 1000 টাকা। মিষ্টির আকারও পেল্লাই, আর সেই মিষ্টি দেখতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। তবে এই মিষ্টি দেখতে ল্যাংচার মতো হলেও আদতে এটা রসগোল্লা। এটা কোনো গল্প কথা নয়, বাস্তবে এমনটাই দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের দোগাছিয়ার দোল মেলায়। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মিষ্টি পাওয়া যাচ্ছে এই মেলায়। রঙের উৎসব দোলযাত্রা। উৎসব মুখর বাঙালি সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন রঙিন এই উৎসবের জন্য। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তবে মিষ্টি ছাড়া যেমন বাঙালির উৎসব প্রায় অসম্পূর্ণ, তেমনি দোলযাত্রাও তার ব্যতিক্রম নয়। রং খেলার পাশাপাশি রাধাকৃষ্ণের মিষ্টির ভোগও দেওয়া হয়। এছাড়াও পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে মিষ্টি মুখের রেওয়াজও রয়েছে এই বিশেষ দিনে। তবে একটি মিষ্টির দাম কি 1000 টাকা পর্যন্ত হতে পারে? শুনতে অবাক লাগলেও দোগাছিয়ার মদন মোহনে দোল উৎসবের মেলায় এই বিশাল সাইজের মিষ্টি হলো মেলার অন্যতম আকর্ষণ, যা মিষ্টির মেলা নামে পরিচিত। একটি 1000 টাকার মিষ্টি তৈরি করতে লাগে 2.5 কেজি ছানা। প্রায় 4 ঘন্টা সময় ধরে মিষ্টি করতে হয় তৈরি। আর এত বড় মিষ্টির লোভে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় হাজির হন ক্রেতারা। গতকাল থেকে মেলা শুরু হলো, আগামী 7 দিন ধরে চলবে এই মেলা। জানা যায় রায়চৌধুরী পরিবারের এই জনপ্রিয় দোল উৎসব প্রায় 500 বছরের অধিক প্রাচীন। এক সময় এটি পারিবারিক উৎসব রূপে পালিত হলেও ধীরে ধীরে এই উৎসব গ্রামের উৎসবে পরিণত হয়েছে। রিটেক। এক সময় এটি পারিবারিক উৎসব রূপে পালিত হলেও ধীরে ধীরে এই উৎসব গ্রামের উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর গ্রামের দোল মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে বসে মেলা। এই মেলা মিষ্টির মেলা নামেও পরিচিত। রায়চৌধুরী পরিবার সূত্রে জানা গেছে, মদন মোহন, গোপীনাথ, রাধাকৃষ্ণ, কেষ্টচন্দ্র ও দশমা নামে 5টি বিগ্রহ তাদের পারিবারিক মন্দিরের গৃহ দেবতা হিসেবে পূজিত হন। দোলের দিন থেকে 4 দিন থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলায়। মিষ্টি আছে আর কেমন বিক্রি? আমার 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আছে। এই বড় মিষ্টি বানাতে কত সময় লাগে? ওটা 4 ঘন্টা টাইম লাগে। কত ছানা লাগে? 2.5 কিলো ছানা লাগে, তার সঙ্গে প্রায় 100 গ্রাম 75 গ্রাম ময়দা লাগে। আর হচ্ছে কি কেমন বিক্রি এখানে? হয় মোটামুটি টুকটাক হয়। বড় মিষ্টি বিক্রি কেমন? বড় মিষ্টি হয়, বিক্রি হয়, বাইরে যায়। কালকে যেমনি কল্যাণী থেকে এসে পাইনি, সব জায়গা থেকেই আসে। প্রত্যেক বছরই মিষ্টি নিয়ে বসে? হ্যাঁ, চুচুড়া, চন্দননগর, পবননগর, হাট্টাঘাটা, আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকেই আসে। বড় মিষ্টি হচ্ছে কি আপনার সময় লাগে কতক্ষণ বানাতে? ওইটা 4 ঘন্টা টাইম লাগে। আর কত কেজি ছানা? ওটা 2.5 কিলো ছানা। 1000 টাকাটা? ওটা 1000 টাকা। তো গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন বিক্রি? এবছর খুব একটা নয়, তবে মোটামুটি টুকটাক করে এখন চলছে। আজকের থেকে তো, কাল থেকে তো আরম্ভ হয়েছে, আজ থেকে এখন টুকটাক ভালোই হবে। কতদিন চলে এই মেলা? এই মেলা এখন মোটামুটি এখানে সোমবার পর্যন্ত থাকা যাবে, তারপরে এখান থেকে চলে গিয়ে ওখানে এখন 1 মাস চলবে এরকম টুকটাক বেচাকেনা। আবার অন্য অনেক জায়গায় চলবে, দোকানে চলে যাবে। দোকান? হ্যাঁ, এটা তো মেলার মধ্যে থাকে, এটা দোকান এখান থেকে চলে যাবে দোকানে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব ঘোষ। গ্রামের মিষ্টি আছে আপনার দোকানে? আমার দোকানে 1000 টাকা পর্যন্ত হাইয়েস্ট আছে। কত থেকে শুরু? হ্যাঁ, কত থেকে শুরু? 5 টাকা থেকে শুরু। এই মেলায় কেমন মিষ্টি বিক্রি হয়? প্রচুর মিষ্টি বিক্রি হয়, এটা মিষ্টিরই মেলা। কত বছর থেকে আপনি দোকান করছেন এই মেলা? আমি আজকে 42 বছর দোকান করেছি। অন্যান্য বার তো যেমন বিক্রি হয়, এবছর কেমন বিক্রি আছে? অন্যবার যেমন বিক্রি হয় এবারও তেমন বিক্রি হয়, বিক্রি কম হবে না। কত দূর থেকে মানুষ আসে এখানে? এই যে আশপাশের গ্রামের যত গ্রাম আছে সব গ্রামেই এখন কুটুম আসে এই মেলা উপলক্ষে। প্রচুর লোক আসে, প্রচুর। কোন কোন গ্রাম আশপাশে? আশেপাশে আছে রায়পুর, কাইবাতি, রাস্তিপাড়া, ওদিকে যশপুর, মিনাপুর, ভাতুরিয়া, সোনাকুড়ি, প্রচুর গ্রাম। একটা আপনার 1000 টাকা দামের মিষ্টি বানাতে কত সময় লাগে আপনার? একটা 1000 টাকা মিষ্টি ফুটিয়ে তৈরি করতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে। ছানা কতটা লাগে? ছানা 1 কেজি লাগবে। আচ্ছা, আপনার এই বড় মিষ্টি কেমন বিক্রি? বড় মিষ্টি বিক্রি বেশি, এটা বড় মিষ্টির মেলা, ছোট মিষ্টি বিক্রি হয় না।
খুব একটা বিক্রি হয় না। কি নাম আপনার? আমার নাম শশাঙ্ক নাথ। এখানে কাটান এই দোলের যে মেলা হয় যে কদিন, দোল উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা দোল কাটাই। প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে 4-5টা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয় এবং এই দোলটা প্রত্যেকের জন্য এটা দোলটা, কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে, 500 বছরের দোল এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। এবং এটা দোলটা শুধু আমাদের নয়, এই পুরো 4-5টা অঞ্চলের দোল। কদিন ধরে চলে এটা? এটা আমাদের 4 দিন হয়। রাধানাথ, গোপীনাথ, মদনমোহন আর কেষ্টচন্দ্র, এই 4 দিনের দোল হয়। আমাদের একটা বিশেষত্ব হচ্ছে, একদিকে আমাদের মা দশভূজা, একদিকে হচ্ছে রাধানাথ, গোপীনাথ, মদনমোহন, কেষ্টচন্দ্র। এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির, একদিকে শাক্ত মন্দির। মন্দিরটা টেরাকোটার কাজ আছে, পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে। আর মা দশভূজা আছে, অষ্টধাতুর মন্দির। আর আমাদের গোপীনাথ আছে সব, এটা হচ্ছে আমাদের কষ্টি পাথরের মূর্তি আছে, বিগ্রহ আছে আমাদের। বহু দূর দূর থেকে মানুষজন আসে। বহু দূর দূর থেকে মানুষ আসে, দেশ বিদেশ থেকে মানুষ আসে এবং প্রত্যেকের এটা অনুষ্ঠান হয়, হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং সম্প্রীতি বজায় রেখে খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা আমাদের হয়। এই মেলাকে ঘিরে অনুষ্ঠানও হয়। হ্যাঁ, আমাদের 4 দিন অনুষ্ঠান আছে আমাদের। প্রতি বছর আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে, যাত্রা করে। তারপর এখনো সেটা হয়ে আছে, সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি। কি নাম আপনার? আমার নাম মানিক মিত্র।